দেখাবো না, আমি আপনাদের একটা টিপস দেখাবো। দেখুন এখানে আমি একটা মাজন নিয়ে নিয়েছি আর এখানে একটা কাপড় ছেঁড়া নিয়েছি। আমাদের বাচ্চারা মানে সবসময় আয়নাতে বা দেয়ালেতে রং পেন্সিল, উড পেন্সিল দাগ করে, সেই দাগটা কিভাবে খুব সহজেই ওঠে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই যে মাজন দিয়ে কীভাবে রং পেন্সিল দাগ বা পেন্সিলের দাগ বা লিপস্টিকের দাগ খুব সহজেই কিন্তু উঠে যায়। চলুন আপনাদের টিপসটা দেখাই কীভাবে ওটা তোলা যায়। বন্ধুরা দেখুন, প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি আয়নাতে। এই দেখুন আমার নাতনিরা কিন্তু আয়নাতে এই লিপস্টিক নেল পালিশে মানে লিপস্টিক দাগ করে দিই সিঙ্গারের। এবার এর জন্যে আমি এইখানে এই মাজনটা খুলে নিয়েছি। দেখুন এবার এই সব খুব সহজে কিন্তু এই দাগগুলো উঠে যাবে। দেখে নিন, এ দেখছেন ঘষলে কিন্তু উঠে যাচ্ছে। এই দেখুন, দেখছেন বন্ধুরা, সিঙ্গার যে আমরা পরি সেই সিঙ্গারগুলো ও কিন্তু উঠে যাবে এরকম। এবারে এই একটা সুতির কাপড় নিয়েছি বা যে কোনো কাপড়, এই দেখুন দেখে নিন পুরো রঙটা উঠে গেছে। এবার একটু ভিজে কাপড় দিয়ে আমি কিন্তু মুছে নেব। দেখে নিন খুব সহজে কিন্তু মাজন দিয়ে এই কাজটা করা যায়। আমি কিন্তু এরকম করেই কাজগুলো পরিষ্কার করি বা আমার ঘরের দেয়ালগুলো এরকম পরিষ্কার করি। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু ঘর মুছছি আজ 4-5 দিন ধরে, উঠছে না। এই দেখুন শুকনো হয় কিন্তু এ করে দিচ্ছি, উঠছে না। ঘর মোছার সময় কিন্তু এটা উঠছে না, এটা হচ্ছে মেঝেতে স্কেচপেন দিয়ে দাগ করে দিয়েছি। এবার দেখুন এই মাজন দিয়ে খুব সহজে না এটা দিয়ে ঘষো, আমাকে করতে দিচ্ছে না আমাদের মেয়ে। এ দেখুন কি সহজ, দেখুন খুব সহজে কিন্তু রঙটা উঠে যাচ্ছে। দেখে নিন না একটু মাঝে দেখছেন বন্ধুরা খুব সহজেই দেখুন। এই দেখুন, এই দেখুন একদম অল্প সময়ের মধ্যে দেখে নিন। ওরা কিন্তু ওরাই রঙগুলো করেছে, লিখেছে। দেখে নিন একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আজকের 1 সপ্তাহ হয়ে গেছে এই রঙ ওরা করেছে, ঘর মুছছে। আমাদের ঘর মোছার একটা মানে মুছতে আসে, ঘর মুছছে। দেখুন তারা সে কিন্তু ওঠেনি, আমিও ঘর মুছেছি ওঠেনি। দেখে নিন কিন্তু আজকে খুব সহজে দেখে নিন একদম কিছু নেই মেঝেতে। এবার চলুন দেয়ালের রঙটা কিভাবে তুলতে পারি। দেখুন বন্ধুরা বাচ্চারা দেয়ালের গায়ে আঁকিবুকি করেছে। এই দেখুন দেয়ালে আমাদের পুট্টি করে রং করা, দেখে নিন। এবার এই দেয়ালের মধ্যে খুব সহজে দেখে নিন দেয়ালের এই যে পেন্সিলের আঁকিবুকি করেছে, দেখছেন তো খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিন্তু এরকম করে দেয়ালগুলো সব পরিষ্কার করি। আমার দেয়াল বলো, ওদের ঘরের দেয়াল বলো, বা এটা দাবার সবে আমাদের মাস 4 পুট্টি করেছে, পুট্টি করে রং করা হয়েছে। দেখুন ওরা পুরোটাই আঁকিবুকি করেছে, পেন্সিলের রং ফং বাচ্চারা থাকলেই করবে। দেখে নিন কিন্তু খুব সহজেই দেখে নিন বন্ধুরা দেয়ালটা কত সুন্দর সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখুন খুব সহজে কিন্তু মাজন দিয়ে এরকম সব দাগ তোলা যাবে। চলুন দেখলেন তো খুব সহজে ঘরের দেয়ালের রং বা কাঁচের রং কিভাবে তোলা যায়। আমার টিপসটা দেখলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। এটা কিন্তু ঘরোয়া একটা টিপস, সব গৃহিণীদের পক্ষে খুবই ভালো। আমরা খুব সহজে কিন্তু কোনো দাগ মানে পেন্সিলের দাগ বা রঙের দাগ বা যে কোনো মানে সিঙ্গারের দাগ আমরা কিন্তু তুলতে পারি না, কিন্তু সামান্য 10 টাকার একটা মাজন হলে কিন্তু সব দেয়ালের রং কিন্তু কাঁচের রং তোলা যায়। আর চকচকে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজোর শুভেচ্ছা ও কামনা রইল, ভালোবাসা রইল। নমস্কার।